আজকে আমার বাসায় দুপুরে যা যা রান্না ছিল, লাল শাক আর পাবদা মাছ বোনা। পাবদা মাছটা আমি প্রথমে ডলে ধুয়ে নিব। দেখেন কি ময়লা, অনেকেই দেখি ধোয় না, কিন্তু আমার জিনিসটা অনেক খারাপ লাগে, অনেক ময়লা থাকে। তো আমি যা যা দিয়ে রান্না করব সব একসাথে আর কি কেটে নিলাম। মাছটা কিন্তু ধোয়ার পর একদম সাদা হয়ে গেছে। আমি আবার লবণ, মরিচ, একটু হলুদের গুঁড়া দিয়ে মাখায় রাখলাম। আমি সব ধরনের মাছই এভাবে মাখায় রাখি, তাহলে ভিতরে লবণটা, মশলাটা ঢোকে। তা আমার বাসায় যেহেতু গ্যাসের লাইন থাকে না, ওই সিলিন্ডার রান্না করলাম। মনে হইলো যে তরকারিটাতে একটু ধনেপাতা দেওয়া দরকার, তাই আমার বারান্দায় আবার ২টা বিলাতি ধনিয়াপাতা গাছ আছে, আমি আর কি আনতে গেলাম। দিলে আর কি ভালো লাগে, আমার কাছে এর ফ্লেভারটা মনে হয়, স্বাদটা আর কি বেড়ে যায় তরকারির। তো পাতাগুলো নিয়ে আসলাম। আসার পরে এই যে আনতে গিয়ে দেখি কি সুন্দর ফুল ধরে আছে, অনেক ভাল লাগলো। ক্যামেরা বন্দি না করে পারলাম না, শখের বশে আর কি একটু একটু গাছ লাগাই। এই ফুলটার নাম অবশ্য আমি জানি না, এটার গাছ থেকে বীজ পড়ে আর কি নতুন আবার এই চারাটা হয়ে আবার ফুল আসছে। তো এদিকে আইসা দেখি আমার মাছ বোনা প্রায় শেষের দিকে। তো এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি রান্নাটা আর কি কমপ্লিট, নামায় ফেলবো।